পরে থাকছে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন। তথ্য ছবি পাঠিয়েছেন জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, কাতার প্রতিনিধি ইএম আকাশ, মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান আজ। কাতার ধানসিঁড়ি বিএনপির সিটি সুখ শাখার অভিষেক অনুষ্ঠান হয়েছে আল ওয়াকরা ঢাকা ভিআইপি রেস্টুরেন্টে। এ সময় কমিটি পরিচয় করে দেন নির্বাচন কমিশন সদস্য দিলীপ কুমার ছোটন। নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি সুখ শাখার সভাপতি ফয়সাল মাজি। এ সময় 151 সদস্য বিশিষ্ট কমিটি প্রধান অতিথি ছিলেন ধানসিঁড়ি বিএনপির আহ্বায়ক শহীদুল হক, বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আবু সায়েদ। এ সময় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত মকবুল হোসেন, ফারুক আহমেদ, সালাম আহমেদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজু মাজি, জিহাদ মুন্সি, নাজমুল হোসেন, টিপু আতাউর রহমান, ইকবাল মিঠু, সবুজ মিয়া প্রমুখ। সৌদি আরবের জেদ্দায় সিলেট সদর চেয়ারম্যান এবং সিলেট প্রবাসী যুবলীগ নেতা জালাল আহমেদের মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেদ্দা প্রবাসী 4 নং খাদিম পাড়া আওয়ামী আতিকুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জালাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন সিলেট সদর 4 নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের নেতা অ্যাডভোকেট আফসার রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামাদ আহমদ। আরও উপস্থিত ছিলেন আফজল ফরিদ, সাইফুল আলম, ফারুক আহমদ ও আহমদ মিয়া প্রমুখ। আরটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে নরসিংদীর হারিয়ে যাওয়া মহিরুদ্দিনের সন্ধান পেলেন তার স্বজনেরা। স্বজনদের কাছে ফিরতে চান নরসিংদীর মহিরুদ্দিন শিরোনামে নিউজটি প্রকাশ হওয়ার পর তার পরিবার জানতে পারে যে তাদের ছেলে বেঁচে আছে। এই ঘটনায় ধন্যবাদ জানিয়েছেন মহিরুদ্দিনের প্রতিবেশী আতিউল্লাহ। বাংলাদেশের তরুণ ব্যবসায়ী মহিনুদ্দিন কাতারে বিভিন্ন পণ্যের ব্যবসা বাণিজ্য করে মুখ দেখেছেন এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তারই ধারাবাহিকতায় এই তরুণ ব্যবসায়ী ওল্ড রায়হানের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করলেন আরেক ব্যবসা প্রতিষ্ঠান বিউটি জোন মেন্স সেলুন। এর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি বাহারুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন মিজানুদ্দিন, আবু তাহের, মালেক আহমেদ, মেজরাজ আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। দেখে নিলাম প্রতিবেদনটি। মাহমুদ ভাই, আমরা আকামা নিয়ে কথা বলছিলাম।